কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা শুরু হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, ত্রিমুখী লড়াই। সরাসরি আপনাদের নিয়ে যাব ভোট গণনা কেন্দ্রের বাইরে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি গণনা কেন্দ্রে। এটা হচ্ছে পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাই স্কুল এবং সেখানেই আমরা দেখেছিলাম ডিসিআরসি হয়েছে এবং সেখানেই আজকে গণনার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই তোমাকে বলতে পারি যে দুটো ঘর করা হয়েছে, যে দুটো ঘরে 7-7-14টা টেবিল তো করাই হয়েছে, তার সঙ্গে অতিরিক্ত দুটো টেবিল রয়েছে যেগুলো হচ্ছে তোমার পোস্টাল ব্যালট কাউন্টিং এর জন্য। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 23 রাউন্ড গণনা হবে এবং এই 23 রাউন্ড মোট 14টা টেবিলে গণনা হবে। এর মধ্যে পোস্টাল ব্যালট ইতিমধ্যেই দুটি টেবিলে এসছে এবং গণনার কাজ শুরু হয়েছে। কিছুক্ষণ বাদ থেকে পোস্টাল ব্যালট অনেক ক্ষেত্রে আলাদাভাবে ঘোষণা করে, অনেক ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের সঙ্গে যোগ করে পোস্টাল ব্যালট ঘোষণা করা হয়, সেটা কিছুক্ষণ বাদে জানা যাবে। আর তোমাকে দেখিয়ে দেবো ভিতরের চিত্রটা। এখানে আমরা রয়েছি, এখানে নিরাপত্তার প্রচুর বন্দোবস্ত করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা, যেরকম বলা হচ্ছিল যে কাউকে কার্ড ছাড়া ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, অনেকটা আগে থেকেই রাস্তা আটকে দেওয়া হয়েছে এবং সেই নিরাপত্তার মধ্যেই কিন্তু আজকে এখানে এই যে পানিঘাটা উমাদাস মেমোরিয়াল হাই স্কুল, সেখানে গণনার কাজ শুরু হয়েছে। এর আগের বারে আমরা যদি দেখি তাহলে হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে প্রায় 53% তারা ভোট পেয়েছিলেন এবং সেই তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন তার মৃত্যুতেই এখানে হচ্ছে উপনির্বাচন। সেখানে তৃণমূল কতটা ভোট পার্সেন্টেজ পায়, কারণ পোলিং কিন্তু খুব একটা খারাপ হয়নি সেই দিনকে। সারা দেশে যে কটা পোলিং ছিল তার মধ্যে কেরালার পরপরই কিন্তু হচ্ছে এখানকার পার্সেন্টেজ ছিল কেরালার থেকে সামান্য কিছু কম, প্রায় 73% কাছাকাছি হচ্ছে ভোট পোল হয়েছিল। সেই এত পার্সেন্ট যে ভোট পোল হয়েছিল, সকালের দিকে ওয়েদার খারাপ ছিল কিন্তু পরের দিকে মানুষজন এসছেন এবং তারা ভোট পোল করেছেন। সুতরাং সেই জায়গা থেকে যেটা দেখার যে কতটা ভোট যাচ্ছে তৃণমূল এবং বিজেপির ঝুলিতে। সেই সঙ্গে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, লোকসভার আমরা যদি বিধানসভা ওয়ারি দেখি তাহলে হচ্ছে SM সাদি যিনি দাঁড়িয়েছিলেন, তিনিও কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে তার ভোটের পার্সেন্টেজ ছিল। সেক্ষেত্রে বাম কংগ্রেস তাদের সেইটা ধরে রাখতে পারে না, তাদের ফের রক্তক্ষরণ শুরু হয়, সেই জায়গাটাও কিন্তু দেখার রয়েছে। অর্ণব, ধন্যবাদ। আমি আলোচনায় আসবো, আমি সমীরদার কাছে যাব। সমীরদা, একেবারে যে পরিমাণ ভোটাররা এসেছিলেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এখানে ক্ষমতায় রয়েছে, একেবারে অত্যন্ত পজিটিভ। নাসিরউদ্দিন আহমেদ অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার মৃত্যুতে তাঁরই কন্যা দাঁড়িয়েছেন, নিঃসন্দেহে সেখানে একটা সেন্টিমেন্টের জায়গাও রয়েছে। তা সত্ত্বেও একেবারে চূড়ান্ত মেরুকরণেরও একটা প্রভাব রয়েছে। সংখ্যালঘু ভোট 57%, সবটাই তো তৃণমূল কংগ্রেসের অনুকূলে, আসনটাও তৃণমূল কংগ্রেসেরই। তাহলে ওয়েবকাস্টিং নিয়ে এত আপত্তি, এত প্রশ্ন কেন? না, আমরা বারবারই বলছি আমাদের তো এরকম আলাদা হিন্দু আলাদা মুসলিম ভেবে ভোট হয় না। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি এবং আমরা সেইভাবেই, সে হিন্দু হোক মুসলিম হোক, প্রত্যেকেরই উন্নয়নের কাজে সরকার আছে। তো স্বাভাবিকভাবে যারা নাচতে জানে না তারা উঠোনের দোষ দেবে, যত রাউন্ড এগিয়ে আসবে। রূপা ম্যাডাম, আপনার স্টুডিওতে যে ভাষাতে কথা বলবে, ওখানকার মানুষের যে ভাষা, তারা কিন্তু সম্পূর্ণ আশীর্বাদ করছে, আমি তো ক্যান্ডিডেট নই করবে। তার কারণ একটা যদি দেখেন, যে পরিমাণে 2021 সালের যে পার্সেন্টেজ অফ ভোট যেভাবে হয়েছে, এই উপনির্বাচন আপনি ঠিকই বলেছেন যে অলরেডি তার বাবার উন্নয়ন, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে বিধায়ক হিসেবে তার স্ত্রী, তার মেয়ে, এবং অত্যন্ত মানে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে শুনেছি। 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে জেলা পরিষদের সদস্য ছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে অত্যন্ত সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। সকল মানুষের কাছে অত্যন্ত আরিফা, গ্রহণযোগ্যতা, এবং শুধু তাই নয়, মানুষের যে আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, আজকে বিশ্বাস আস্থা যার উপরে রেখে যে দলটার মানে যে প্রতীকে ভোট হয়, আপনারা সব জায়গায় সেটা দেখেন, সেটা আপনি বীরভূম বলুন, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে, তার একটাই তো কারণ, আমরা যা বলি বা এই সরকার যা বলে তা করে দেখায়, মানুষের পাশে থাকে। আপনি প্রত্যেকটা জিনিস দেখুন না, আপনি কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সবুজ সাথী বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, আপনার কি হিন্দু দেখে দেখে দেব না মুসলিম দেখে? সবাই, সরকার সবাই। হ্যাঁ, আমরা হচ্ছে যে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, একজন সুশাসক
যাকে বলে তার নাম মমতা মমতাময়ী সরকার। বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই কাছে কিছু বেশ, সমালোচনা ত্রুটি আছে, সৈকতের কাছে কিন্তু যাই। সেইগুলোকে ওভারকাম করে মানুষের কাছে যাও। সৈকতের কাছে যাই। সৈকত, একেবারে একটা চূড়ান্ত মেরুকরণের রাজনীতির পরিস্থিতি পশ্চিমবঙ্গে। 2026 সালে বিধানসভা নির্বাচন, 1 বছরের কম সময় বাকি, এবং সেই বিধানসভার আগে এটাই সম্ভবত শেষ বিধানসভা একটা উপনির্বাচন। কোথাও বাম কংগ্রেসের জন্য অ্যাসিড টেস্ট। কারণ শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসে তিনি দায়িত্বে আসার পর কিন্তু বাম কংগ্রেস জোট করেই প্রথমবার কোনো ভোটে নামছে। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনে যেখানে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী, যার কথা আমাদের প্রতিনিধিও বললেন SM সাদি, 18% ভোট পেয়েছিলেন এই মেরুকরণের বাজারে। তাহলে একেবারে অ্যাসিড টেস্ট 26-এর আগে। আমরা এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক জায়গায় আনতে চাই। সেই কারণেই কালীগঞ্জে আমরা চেয়েছি যে কংগ্রেস এই নির্বাচনে যেহেতু লড়াই করবে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সমর্থন করব। 24-এর লোকসভা বলুন, তার আগে 23-এর পঞ্চায়েতে আমাদের প্রায় 38% ভোট ছিল। 21-এর নির্বাচনে কংগ্রেসের ক্যান্ডিডেট প্রায় 12% ভোট পেয়েছিল। তার মানে এই বিধানসভা কেন্দ্রে মানুষ তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণে এখনও প্রভাবিত হয়নি। কিন্তু উপনির্বাচনে সাধারণত শাসক দল অ্যাডভান্টেজে থাকে। কিন্তু দুটো বিষয় গুরুত্বপূর্ণ। গত পরশুদিন কোচবিহারে তৃণমূলের যে যুব সভাপতি নতুন নাম ঘোষিত হয়েছে, তিনি হচ্ছেন স্বপন বর্মন, যিনি 2022 সালে বিজেপির চোর ধরো ডাক দিয়ে নবান্ন অভিযানে গেছিলেন। আর এবারে বিজেপি যাকে প্রার্থী করেছে এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে, তিনি দেবগ্রাম পঞ্চায়েতের সঞ্চালকের পদে রয়েছেন। কার সমর্থনে? তৃণমূল কংগ্রেসের সমর্থনে। যে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবার মতন অভিনয় করে, তারা আসলে একটা প্রার্থী দাঁড় করায় যে তৃণমূলের 7 জনই ইতিমধ্যে পঞ্চায়েতে ক্ষমতায় বসে রয়েছে। স্বাভাবিকভাবে কালীগঞ্জের মানুষের কাছে আমাদের এই প্রচারের দিকগুলো তুলে ধরা, এবং অবশ্যই 16 সালের নির্বাচনে ওই সিটে জেতার পর যেভাবে গরু ছাগল ভেড়ার মতন বিধায়ক কেনাবেচার মধ্য দিয়ে কালীগঞ্জের বিধায়ককেও কেনাবেচা করা হয়েছে, স্বাভাবিকভাবে আমরা আশা করব আগামী দিনে এই উপনির্বাচন দিশা দেখাবে, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে, তৃণমূলের বিকল্প বিজেপি নয়, এটাই উপনির্বাচনে প্রমাণিত হবে। বেশ, আমি একবার বিশ্বনাথদার কাছে যাই। বিশ্বনাথদা, একেবারে বাম কংগ্রেসের জোট, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। 2026-এ বাম কংগ্রেস কি অবস্থান নেবে? কোথাও এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল এবং সেখানে এই জোট যদি দাগ কাটতে পারে উল্লেখযোগ্যভাবে, কোথাও কি আবারও 2026-এ সেই সম্ভাবনা তৈরি হতে পারে? 16-এ যা হয়নি, 21-এ যা হয়নি। দেখো, বাম কংগ্রেসের কাছে খুব বিকল্প কিছু নেই। পরিষ্কার করে যদি তোমাকে ভাবনাগত দিক থেকে একটা বিকল্প তৈরি করতে হয়, তাহলে বাম কংগ্রেস এবং যারা সেকুলার পার্টিগুলো আছে তাদেরকে এক হতেই হবে। কারণ পরিষ্কার দুটো দলের মেরুকরণের বিপরীতে গিয়ে তৃতীয় একটা অবস্থান যদি তৈরি করতে হয়, তাহলে সেটা সেকুলার ভাবনা থেকেই করতে হবে। এবং সেখানে বাম কংগ্রেসের জোটবদ্ধ অবস্থান ছাড়া আর কোনো বিকল্প রাজনীতি আছে বলে আমি অন্তত মনে করি না। দেখো, মানে এই যে সমীরদা বলছিলেন না যে আমরা মেরুকরণ করি না, তাহলে তোমরা যদি মেরুকরণ না করো, তাহলে তোমাদের ঈদের নমাজের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোড থেকে মুসলিমদের উদ্দেশ্যে তৃণমূলকে ভোট দিতে বলা হয় কেন? কেন তোমরা ইমাম ভাতা যুক্ত করেছিলে? কেন ওবিসি সংরক্ষণ মানে এ ক্যাটাগরির জন্য, মুসলিমদের জন্য তোমরা কার্যত শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছ? মানে এগুলোর কোনো অ্যান্সার নেই। আর উল্টো দিক থেকে বিজেপি ঘোষিত একটা হিন্দুত্ববাদী পার্টি, যারা হিন্দু অবস্থান থেকে রাজনীতিটা করতে চায়। তার বাইরে গিয়ে তুমি যদি দেখো, তাহলে বাম কংগ্রেসকে শুধু এক থাকা নয়, মানে রাস্তার রাজনীতিতেও এক থাকা খুব জরুরি, যদি তারা সত্যি বিকল্প ভাবতে চায়। আর শুধু বাম কংগ্রেস কেন, এসইউসি থেকে শুরু করে সমস্ত যে ছোট ছোট দলগুলো আছে, ইনক্লুডিং আইএসএফ এর মতন দল, তারা যদি এক না হয়, তাহলে বিকল্প রাস্তা কিন্তু কোনোদিনই তৃতীয় পরিসরের রাস্তা কিন্তু খুলবে না। আমি তোমাকে একটা ছোট্ট হিসেব দিই। সেটা হলো যে 2,52,000 যে ভোটার আছে, তাতে যে ভোটটা পড়েছে সেটা কিন্তু 1,80,000 মতন ভোট পড়েছে। নর্মালি তৃণমূল কংগ্রেস যদি আগের অবস্থান ধরে রাখে, মানে নির্বাচনী সাধারণত ভোট বাড়ায় শাসকরা, কিন্তু যদি আমি ধরি 21-এর বিধানসভা নির্বাচনের ট্রেন্ডটা ধরে রাখে, তাহলে 1 লক্ষ বা তার একটু কিছু বেশি ভোট কিন্তু তৃণমূল পকেটে ঢোকার কথা। বিজেপি যেটা দেখতে চাইছে যে ভাই 109টা বুথ তার আছে যেখানে হিন্দুত্ববাদী ভাবনা চিন্তার প্রচার প্রসার হচ্ছে কিনা, বা বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে সেখানে তার প্রভাব পড়ছে কিনা, সেই 109টা বুথকে ধরে কিন্তু তারা মূলত এই নির্বাচনটা করছে। অত আংশিক, যেখানে তৃণমূল কংগ্রেস 309টা বুথেই লড়াইয়ের মধ্যে আছে, সেখানে বিজেপির লড়াই আছে 109টা বুথে, এবং বাম কংগ্রেসেরও 100টা বুথের মতন লড়াই আছে। ফলে ফলাফলটা কিন্তু যেটা মনে করা হচ্ছে
যে তৃণমূল কংগ্রেস তার অবস্থান সংখ্যালঘু ভোট ব্যাংকটা ধরে রাখছে কিনা সেটা আমরা দেখবো। 109টা বুথে বিজেপি রেজাল্ট কি হচ্ছে হিন্দু বুথগুলোতে। বাম কংগ্রেস তার বাইরে গিয়ে কিছু নতুন ভাবনা আনতে পারলো কিনা, ভোটারদের প্রভাবিত করতে পারলো কিনা। দিনের শেষে 18% বেশি ভোট, অর্থাৎ যদি আরো পরিষ্কার করে বলি, লোকসভা নির্বাচনে SM সাদ্দিক যে ভোটটা পেয়েছিলেন 18% ভোট বাম কংগ্রেসের জন্য, সেই ভোটটা ধরে রাখলো বা তার থেকে এগিয়ে গেল কিনা। যদি এগিয়ে যায় তাহলে আমি বলবো উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে থেকে শুরু করে নদিয়ার উত্তর নদিয়া পর্যন্ত বাম কংগ্রেসের কিন্তু একটা বড় সম্ভাবনার ক্ষেত্র তৈরি হবে। কারণ তুমি জানো লাস্ট নির্বাচনের দিকে যদি তুমি লক্ষ্য রাখো লোকসভা, তাহলে দেখবে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে এবং উত্তর নদিয়াতে বেশ ভালো রেজাল্ট কিন্তু বাম কংগ্রেস করেছে। একজন সাংসদ একদম বিশ্বনাথ, আপনার এই জায়গাটা থেকেই আমি একবার চন্দনদার কাছে যাই। একেবারে আমি আসছি একেবারে 2021-এ ঠিক যে যে জায়গাগুলোর যে যে জেলাগুলোর উল্লেখ করলেন চন্দনদা, বিশ্বনাথদা, ঠিক এই নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এর সঙ্গে যদি আমি রাজনৈতিক পরিস্থিতির বদলের হিসেবটাও ধরি, যেখানে বাংলাদেশের ঘটনা ঘটার পর এবং এ রাজ্যে মালদা, মুর্শিদাবাদের পরিস্থিতি, তাছাড়া ডিএ এবং ওবিসি সার্টিফিকেট, কোথাও এর অ্যাডভান্টেজ নিতে কি পারবে বাম কংগ্রেস? না, এটা খুব স্বাভাবিক। দেখো, এই দুটো রাজনৈতিক দল, তাদের মেরুকরণের রাজনীতি স্ট্যাবলিশ রাজনীতি, মানে এর বাইরে তারা বেরোতে পারবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা যেভাবেই বিস্তৃত হোক এবং যেভাবেই তাকে ব্যাখ্যা করা হোক, আমি যদি বলি যেটা সমীর চট্টোপাধ্যায় এখানে বলবার চেষ্টা করছেন, কেন, কি কারণে, কত ডেভেলপমেন্ট এবং কত উন্নয়নের নিরিখ এবং তার ফলশ্রুতি যে বিশ্বাস তৈরি হয়েছে, সেই বিশ্বাসের তৃণমূলের ভোট, তাহলে উত্তরবঙ্গ থেকে ইভেন রাঢ়বঙ্গে বেশ কিছু সিট তারা হারতো না, এটা খুব স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে এটা কেন্দ্রিক। দেখো, ইলেকশনে তুমি দুটো আঙ্গিক দেখতে পারো। একটা হচ্ছে ট্রেন্ড অফ দ্য ইলেকশন অন দ্য হোল, অর্থাৎ 2026-এর নির্বাচন আসছে। আর একটা হচ্ছে স্প্লিট ট্রেন্ডটা যখনই আসবে তখন কিন্তু স্প্লিট হয়ে যাবে এক্স্যাক্টলি যে লোকাল আলোচনাটা আমরা করছি, যেটা কালীগঞ্জের আলোচনা এই মুহূর্তে করছি। এখানে কোনো সন্দেহ নেই যে কালীগঞ্জের ক্ষেত্রে উন্নয়নের বাস্তবিক নিরিখটা প্রমাণ হয়ে গেছে, বারবার তোমরা দেখিয়ে দিয়েছো, সেদিন মানুষ পড়ে যাচ্ছে ইভেন ভোট দিতে গিয়ে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে যে হিন্দুত্বের মাপকাঠি মাপবার চেষ্টা করা হচ্ছে ওই 109টা বুথে, আর উল্টো দিকে তাকিয়ে যারা ওই সংখ্যালঘু ভোটকে কনসলিডেট করছে, এদেরও মাঝখানে একটা বড় কোয়েশ্চেন বাম কংগ্রেস তুলেছে। বড় কোয়েশ্চেন বাম কংগ্রেস তুলেছে, সেটা হলো উন্নয়ন, বাস্তবিকতা এবং খুব স্বাভাবিকভাবে ধর্মের বাইরে এসে রাজনীতিভাবে প্রতিষ্ঠা করা। এটা যদি করতে না পারে তাহলে আবারও মেরুকরণের রাজনীতির একটা সংজ্ঞা তৈরি হবে, যেটা এই দুটো দল বিজেপি এবং তৃণমূল করবার চেষ্টা করছে। একমাত্র উন্নয়নের রাজনীতি, সরকার রাজনীতি, ভাবনার রাজনীতি, মানুষের রাজনীতি বাম কংগ্রেস করছে। চিৎকার করে ফলাফল কিন্তু বন্দী রয়েছে ইভিএম এ, যেটা বেলা গড়ালে আরো পরিষ্কার হবে। রথের রশিতে টান পড়বে শুক্রবার, কিন্তু পথ জুড়ে রথের রাজনীতি ক্রমশ তীব্রতর হচ্ছে। দীঘার জগন্নাথ ধাম, যেখানে রথযাত্রা পালনের আহ্বান জানিয়ে শহর জুড়ে হোর্ডিং দিচ্ছে রাজ্য সরকার, পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে রথযাত্রার হোর্ডিং এ শহর জুড়ে ভরে গিয়েছে একেবারে। আর সেই হোর্ডিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। সেই হোর্ডিংয়ে হিন্দু ঐক্যের আহ্বান। রাজ্যের তরফে এই পোস্টার পড়েছে, পাশাপাশি হোর্ডিং দেখুন, হিন্দু ঐক্য গড়ে তুলুন, সেই ডাক দিয়ে একদিকে প্রধানমন্ত্রী, সঙ্গে শুভেন্দু অধিকারী। হিন্দু ঐক্যের প্রসঙ্গ যখন উঠলই আমি শত্রুপতির কাছে আসি, তবে অবশ্যই আজকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন, যেহেতু ভোট গণনা চলছে, আমি একবার আশিস ঘোষের প্রসঙ্গে আসি। বারবারই আশিস ঘোষের কথা বলছেন, মানে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আশিস ঘোষ কে? তিনি মণ্ডল সভাপতি, কিষাণ মোর্চার কালীগঞ্জ ব্লক সভাপতি, কালীগঞ্জ বিধানসভার আহ্বায়ক, দেবগ্রাম পঞ্চায়েতে 4 বারের বিজেপি সদস্য। একটা ভোটে তিনি অংশগ্রহণ করছেন, ভোট দিয়ে বেরিয়ে তিনি আঙুল বিতর্কে জড়িয়ে পড়ছেন শতরূপাদি। ওনাকে তো জিজ্ঞেস করা হয়েছিল বোধহয়, মানে যেরকম দেয় ভোটের ইঙ্কটা দেওয়ার কথা, তো বাকিটা আমি ঠিক জানি না বাকি কি হয়েছে। ওই আঙুলি দেখানো ইচ্ছাকৃতভাবে নাকি ওনার মিডল ফিঙ্গারে লাগিয়ে দেওয়া হয়েছিল কালি, এবং সেটা তিনি এসে একেবারে ক্যামেরার সামনে দেখিয়ে দিলেন। মানে যিনি এত পরিচিত একজন মুখ, একেবারে বিজেপির ভোটে যিনি লড়ছেন,
তার এই ধরনের একটা মানে কি আউটবার্স্ট, মানে কি না, কি আমি ব্যাখ্যা আমি হয় আমি এটা জানি ঠিক না। জানি না, আমি দেখিনি, বলতে পারবো না। তবে ইঙ্ক ফিঙ্গার যেটা, সেটাই তো দেখানোর কথা হয়নি। সবাই আমি আমি এবং জানি তিনি না, বলছেন আমি এটা নির্বাচন বলতে পারবো কমিশন না। মানে একেবারে যে অভিযোগ। আঙুলে ইঙ্ক লাগানো হয়েছে সেটাই বা কেন পরিকল্পিতভাবে। লাগালো ওখানে, তাহলে অন্য আঙুলে যদি লাগিয়ে থাকে তাহলে আমি বলবো বুথে যারা ছিল তাদের ভুল। বেশ। এবার কি দেখেছে আমি অ্যাকচুয়ালি দেখিনি এক্সাক্ট সুমিতা। না না, বাট এই ইঙ্ক আঙুলে ফিঙ্গারটাই আমার তো দেখানো ওনার উচিত ভোটটা ছিল। ক্যান্সেল করে দেওয়া উচিত নির্বাচন কমিশন, আরে নিজের বাবা, ভোট দেওয়ার অধিকারটাও এমনিতেই হারিয়ে তো গেছে। আপনারা জিতছেন। যারাই করে থাকুক ও আপনি তদন্ত ঘুরে করে বেড়াচ্ছেন সকাল আজকে থেকে। ওই আঙুলটা উনি যেটা দেখিয়েছেন ওটা দুটো কারণে, এক হচ্ছে যে আপনারা তো যেখানে গোয়া ভোট তুলসী দেখিয়েছেন পাতা। আর কি আপনারা দেখাতে তো চেয়েছেন কিছুই করেন ইঙ্গিত না। পরিষ্কার। আপনারা কোনো বিজেপি অশ্লীল এমন কথা একটা বলেন না। দল কিছুই যেখানে করেন না। তাদের আমি বিজয় দলীয় আদৌ থেকে সেটা শুরু করে অশ্লীল তাদের কিনা বড় সেটা বড় আপনি নেতা, বলছেন কি করে? কর্ণাটকের নেতা, কি হয়েছে গুজরাটের তো নেতা, আমি জানি না। মধ্যপ্রদেশের নেতা, যে ভাষা যে ভঙ্গি দেখায় আপনারা তারপরে ভীষণ ভালো। আমাদেরকে মোটামুটি আপনাদের দেখতে হচ্ছে মুখ্যমন্ত্রী, আমরা এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা নাকি বারবার পরিবর্তনের কথা বলে, আমি সংক্ষেপে একবার বিশ্বনাথদার কাছে যাই। বিশ্বনাথদা, যেখানে সুনীল বানসাল সপ্তাহ দুয়েক আগে তিনি বৈঠক করে একজোট হওয়ার কথা বলছেন, ঐক্যমত্যের কথা বলছেন, যেখানে একেবারে শীর্ষস্থানীয় নেতারা যারা 4-5% মাত্র বদল হলেই ক্ষমতার বদল হবে বলছেন, সেখানে এ ধরনের বালখিল্য নয় কি প্রার্থী ইনি বিজেপির? বিশ্বনাথ একদম না, প্রথমত বলবো যে দেখো, নির্বাচন চর্চাকারী হিসাবে বলবো যে ওই যে বলা হয় না যে 4-5% ভোট আমার বেড়ে গেলেই আমি জিতে যাব, এটা একটা ভুল ধারণা। কারণ হলো যে ভোটটা সবসময় ইভেনলি মানে পরিবর্তন হয় তা নয়। এমন হতে পারে যে 10টা সিটে বিরাট পরিমাণে ভোট পেলো, তাতে 4-5% ভোট বেড়ে গেল, তাতে কি হলো? তাতে রাজ্য রাজনীতির পরিবর্তন হবে। একেবারে। ফলে এই যে সুনীল বানসাল থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা যে প্রায়ই জনসভাগুলোতে বলেন যে বিজেপি 4-5% ভোট বেড়ে গেলে অনেকটা হয়ে যাবে, আমাদের সব হয়ে যাবে, একদম। এই ভাবনাটাও ঠিক নয়। কারণটা হলো ভোটটা ইভেনলি পড়ছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এমন হতেই পারে যে একদম। বিশ্বনাথদা, আমি আপনাকে একটু বিরত করি, আমাদের বিরতি নিতেই হবে আজকে দিনভর। অবশ্যই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের যে ভোট গণনা সেদিকে নজর থাকবে, আলোচনা চলবে। তার পাশাপাশি অবশ্যই ইসরায়েল এবং ইরান এই মুহূর্তে 11 দিনে আজকে যুদ্ধ পড়লো এবং যেখানে সরাসরি আমেরিকার অংশগ্রহণ।